তো আজকের লেকচারে আমরা দেখতে চাই যে বা দেখাতে চাই যে লিমিটের প্রপার্টিজ অফ লিমিট ফর সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, অর্থাৎ লিমিটের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ঠিক আছে, তো প্রথমেই বলে নেই যে এর আগের ক্লাসে আমরা লিমিটের ডেফিনেশন নিয়ে কথা বলছিলাম। তো লিমিটের ডেফিনেশনটা ছিল এরকম যে, বা যেই ডেফিনেশন নিয়ে আমি কথা বলছি সেই ডেফিনেশনটা ছিল এরকম যে কোন একটা পার্টিকুলার ডোমেইনে একটা ফাংশনের লিমিট আমরা কিভাবে বের করি বা কিভাবে বের করা হয়, বা কোনো একটা পার্টিকুলার ডোমেইনে একটা ফাংশনের লিমিট বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাকে অল পসিবল সিকোয়েন্স দিয়ে ওই পার্টিকুলার ডোমেইনে অ্যাপ্রোচ করতে হবে এবং দেখতে হবে যে ওই অল পসিবল সিকোয়েন্সের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সের ভ্যালুগুলো কোথায় গিয়ে কনভার্জ করে। তো এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনকে রিয়েল অ্যানালিসিসের ভাষায় বলা হয় সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিট। যদিও আমি এখানে রিয়েল অ্যানালিসিস আমি পড়াচ্ছি না, তবুও এটা যদি আমি ক্যালকুলাস পড়াচ্ছি সেহেতু আমাকে রিয়েল অ্যানালিসিসের সাহায্য নিতেই হবে। ঠিক আছে, কারণ রিয়েল অ্যানালিসিসই হচ্ছে আসল ক্যালকুলাস। ওকে, এখন এই রিয়েল অ্যানালিসিসে লিমিটের আরেকটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনকে বলা হয় এপসাইলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট। ঠিক আছে, ওকে। এবং এই দুটা, আমি এই ডেফিনেশন নিয়ে কথা বলেছি, বাট এই ডেফিনেশন নিয়ে কথা বলিনি। এই ডেফিনেশন নিয়ে আমি কথা বলবো না, খুব একটা কথা বলবো না, কারণ এই ডেফিনেশন নিয়ে কথা বলতে গেলে সেটা এই কোর্সের জন্য খুবই হেভি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি এই ক্লাসে এই ডেফিনেশনে কিছু সিগনিফিকেন্ট রেজাল্ট নিয়ে আমি কথা বলতে চাই। ওকে, ঠিক আছে। এখন দেখো, এই ডেফিনেশন এবং এই ডেফিনেশন, এই দুটো ডেফিনেশন আসলে পরস্পরের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। এটা বলতে আমি যেটা বুঝাচ্ছি যে কোনো একটা ফাংশন যখন এটাকে মানবে তখন সে এটাকেও মানবে, আবার এটাকে মানলে সে এটাকেও মানবে, আবার সে যদি এটাকে না মানে তাহলে এটাকেও মানবে না, আবার এটাকে না মানলে এটাকেও মানবে না। এরকম কোনো পসিবিলিটি নাই যে এটাকে মানছে কিন্তু এটাকে মানছে না, আবার এটাকে মানছে কিন্তু এটাকে মানছে না। অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি যে কোনো একটা ফাংশনের কোনো একটা পার্টিকুলার ডোমেইনে যদি এই ডেফিনেশনকে মেনে লিমিট এক্সিস্ট করে, তাহলে এই ডেফিনেশনকে মেনেও ওই পার্টিকুলার ডোমেইনে ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হবে। ঠিক আছে, আবার যদি এরকম হয় যে এই ডেফিনেশনকে মেনে কোনো একটা পার্টিকুলার ডোমেইনে কোনো একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করছে, তাহলে সাইমালটেনিয়াসলি এই ডেফিনেশনকে মেনেও ওই পার্টিকুলার ডোমেইনে ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে। আবার যদি এরকম হয় যে যদি এই ডেফিনেশনকে ফলো করে কোনো একটা পার্টিকুলার ডোমেইনে কোনো একটা পার্টিকুলার ফাংশনে লিমিট এক্সিস্ট না করে, তাহলে সাইমালটেনিয়াসলি এই ডেফিনেশনকে ফলো করেও ওই পার্টিকুলার ডোমেইনে ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে না। তো এটাই হচ্ছে আমার মানে ইকুইভ্যালেন্সি বা সমতুল্য বিষয়টা। ঠিক আছে, ওকে। কিন্তু এই দুটা ডেফিনেশন সমতুল্য হলেও এই দুটা ডেফিনেশনের মোটিভে কিছু ভিন্নতা আছে। এর যে মোটিভ এবং এর যে মোটিভ, এই দুটা মোটিভ আসলে ভিন্ন। কিরকম বিষয়টা কিরকম আমি একটু বুঝাই। এই ডেফিনেশন সাহায্য করে আমাকে হেল্প করে যে লিমিট আসলে কি, বা লিমিট বলতে আসলে কি বোঝায়, লিমিটের প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমরা পাই হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিট থেকে। যে লিমিট আসলে বলতে কি বোঝায়, অ্যাপ্রোচ করা। ঠিক আছে, লিমিট আসলে বলতে কি বোঝায় সেটা আমরা সেই জ্ঞানটা আমরা পাই হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেফিনেশন থেকে, বা সেই আন্ডারস্ট্যান্ডিংটা পাই সিকোয়েন্সিয়াল ডেফিনেশন থেকে। এবং এই এপসাইলন কিন্তু একটা বিষয়টা হচ্ছে এই সিকোয়েন্সিয়াল ডেফিনেশনের একটা সীমাবদ্ধতা হচ্ছে এই সিকোয়েন্সিয়াল ডেফিনেশন দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার ডোমেইনে ওই ফাংশনের লিমিটিং যে ভ্যালুটা, আমরা বুঝলাম যে লিমিট কি জিনিস। ঠিক আছে, বুঝলাম যে লিমিট কি জিনিস, বাট আমরা লিমিটিং ভ্যালু বের করতে চাই, আমরা এই ডেফিনেশন দিয়ে আমরা সেই এক্সাক্ট ভ্যালুটা আমরা বের করতে পারবো না। ঠিক আছে, কারণ কি? কারণ এই ডেফিনেশন আমাকে বলে যে তুমি যদি ভ্যালু বের করতে চাও তোমাকে অল পসিবল সিকোয়েন্স দিয়ে টেস্ট করতে হবে, এবং অল পসিবল ফাংশনাল সিকোয়েন্স তোমাকে দেখতে হবে। কারণ অল পসিবল সিকোয়েন্স অসংখ্য, এখন অসংখ্য সিকোয়েন্স তো টেস্ট করা পসিবল না। এই কারণেই আমরা এই ডেফিনেশন ইউজ করে আমরা কোনো একটা পার্টিকুলার ডোমেইনে কোনো একটা পার্টিকুলার ফাংশনে লিমিটিং ভ্যালু বের করতে পারবো না। এটা হচ্ছে এই ডেফিনেশনের সীমাবদ্ধতা। কিন্তু এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে আমরা কিছু স্পেসিফিক সিম্পলেস্ট ফাংশনের আমরা কোনো একটা যে কোনো পার্টিকুলার ডোমেইনে আমরা লিমিটিং ভ্যালু বের করতে পারি।
কিছু কিছু সিম্পলেস্ট কিছু ফাংশনের, ঠিক আছে। অর্থাৎ এটা আমাকে সাহায্য করে লিমিটিং ভ্যালু বের করতে, যে লিমিটিং ভ্যালুটা কি, এবং এটা আমাকে সাহায্য করে যে লিমিট আসলে কি সেটা একটা গুড আন্ডারস্ট্যান্ডিং দিতে আমার এই সিকোয়েন্সিয়াল ডেফিনেশনটা সাহায্য করে, ঠিক আছে। অর্থাৎ কিছু কিছু সিম্পলেস্ট ফাংশনের লিমিটিং ভ্যালু আমার এই ডেফিনেশনটা বের করতে সাহায্য করে। যেরকম ফাংশনটা হতে পারে এরকম যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, বা জি অফ এক্স ইকুয়ালস টু 2x। তো এরকম আরো কিছু কিছু সিম্পলেস্ট ফাংশনের লিমিটিং ভ্যালু কোনো একটা পার্টিকুলার ডোমেইনে লিমিটিং ভ্যালু বের করতে সাহায্য করে আমার এই এপসাইলন ডেল্টা ডেফিনেশন। যেরকম ফর এক্সাম্পল আমরা যদি এই ফাংশনকে নিয়ে কনসার্ন হয়, তো এই ফাংশনের এনি ডোমেইনে লিমিটিং ভ্যালুটা এরকম হবে ইন জেনারেল, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু c and c ক্যান বি এনি রিয়েল নাম্বার। অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি, আমরা এনি ডোমেইনে এই ফাংশনের লিমিট বের করতে চাই। তো f of x ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু c, f of x কি, f of x হচ্ছে x ইকুয়ালস টু c, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই সিম্পলেস্ট ফাংশনের লিমিটিং ভ্যালু অ্যাট এনি পার্টিকুলার ডোমেইনে। এটা আমরা কিভাবে পেলাম? এটা আমরা এই ডেফিনেশন থেকে, এই ডেফিনেশনকে ইউজ করে আমরা এটা পেয়েছি। এখন কিভাবে ইউজ করেছি সেটা এই কোর্সের বিষয় না, সেটা এই কোর্সের বিষয় না, ঠিক আছে। জাস্ট এইটুকু বললাম যে এই ডেফিনেশনকে ইউজ করে এটা আমরা পেতে পারি, ঠিক আছে। তো এই পর্যন্তই, ওকে। এখন আবার এই ডেফিনেশনকে ইউজ করে আমরা এটারও লিমিটিং ভ্যালু আমরা বের করতে পারি। কিরকম? সেই লিমিটিং ভ্যালুটা হচ্ছে এইরকম যে in general যে limit x tends to c can be any real number, okay, of g of x equals to 2x, অর্থাৎ limit x tends to c of 2x equals to 2 into c, ঠিক আছে, 2 into c। অর্থাৎ আমি যদি বের করতে চাই যে আমরা যদি x tends to 5 এ লিমিট বের করতে চাই এই ফাংশনের, হ্যাঁ, সেই লিমিটটা কি হবে? সেই লিমিট হবে 2 into 5 equals to 10, ঠিক আছে। অর্থাৎ x tends to 5 এ এই ফাংশনের লিমিট হচ্ছে 10 এবং এই ফাংশনের লিমিট হচ্ছে 5, ওকে। তো এই হচ্ছে বিষয়। তো এটা আমরা কিভাবে পেলাম? এটাও পেলাম আমরা এই ডেফিনেশনকে ইউজ করে আমরা এটা সামহাউ পেয়েছি। এখন যদি আমাদেরকে একটা কিছু কমপ্লিকেটেড ফাংশন দেওয়া থাকে, যেরকম ফর এক্সাম্পল ধরলাম একটা এইচ অফ এক্স একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে এরকম যে 2x স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 1, এইরকম একটা কমপ্লিকেটেড ফাংশন দেওয়া থাকলে আমরা যদি এখন বের করতে চাই যে লিমিট x টেন্ডস টু c of h of x equals to 1, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ডোমেইনে এই কমপ্লিকেটেড ফাংশনের, হ্যাঁ, লিমিটিং ভ্যালুটা কি, ওকে, লিমিটিং ভ্যালুটা আমরা বের করতে চাই, খুব সহজে আমরা বের করতে চাই। সেটা কিভাবে আমরা বের করব? হ্যাঁ, সেটা আমরা কিভাবে বের করব? দেখো একটা বিষয়, দেখো এই ফাংশনকে আমরা লিখতে পারি এইভাবে, h of x equals to, দেখো 2 into x into x, হ্যাঁ, এটাকে লিখতে পারি 2 into x into x, ঠিক আছে। এটাকে লিখতে পারি আমরা, হ্যাঁ, x plus 1, ওকে। এখন একটা বিষয় দেখো, এই x কে আমরা লিখতে পারি f of x, কারণ f of x equals to x, অর্থাৎ এটাকে তাহলে লেখা যায় 2 into f of x into f of x divided by f of x plus 1। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই কমপ্লিকেটেড ফাংশন আর কিছুই না, এই কমপ্লিকেটেড ফাংশনটা হচ্ছে এরকম কিছু সিম্পলেস্ট ফাংশনের যোগ গুণ ভাগের মাধ্যমে একটা কম্বিনেশন, জাস্ট একটা সিম্পলেস্ট ফাংশনের যোগ গুণ ভাগের একটা কম্বিনেশনে আমরা এই কমপ্লিকেটেড ফাংশনটা জেনারেট করেছি। এখন আমাদের চাহিদা থাকবে যে মেবি হয়তোবা এই কমপ্লিকেটেড ফাংশনের লিমিটিং একটা পার্টিকুলার ডোমেইনের লিমিটিং ভ্যালুকে আমরা, হ্যাঁ, এইরকম সিম্পলেস্ট ফাংশনের ওই পার্টিকুলার ডোমেইনে যে লিমিটিং ভ্যালু, সেই লিমিটিং ভ্যালুর সাহায্যে আমরা এই কমপ্লিকেটেড ফাংশনের লিমিটিং ভ্যালুকে প্রকাশ করতে পারবো, মেবি। এটা আমাদের এক্সপেকটেশন। কারণ কি? কারণ এই ফাংশনটা তৈরি হয়েছে এরকম সিম্পলেস্ট ফাংশনের কম্বিনেশন আকারে। তার মানে হয়তোবা এই সিম্পলেস্ট ফাংশনের লিমিটিং ভ্যালুর কম্বিনেশনে এই ফাংশনের লিমিটিং ভ্যালু তৈরি হবে।
এটা আমাদের এক্সপেকটেশন, ঠিক আছে? এটা আমাদের এক্সপেকটেশন যে হ্যাঁ, যে এদের লিমিটিং ভ্যালুর কম্বিনেশনে মেবি আমার এই ফাংশনের লিমিটিং ভ্যালু তৈরি হবে। এটা যদি করা যায় তাহলে সেটা আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হবে, এবং সেটা যদি করা যায় তাহলে আমরা অতি সহজে আমরা এরকম এবং এর চেয়ে বেশি কমপ্লিকেটেড ফাংশনের লিমিটিং ভ্যালু কোনো একটা পার্টিকুলার ডোমেইনের লিমিটিং ভ্যালু আমরা খুব সহজে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এটাই এখন দেখবো যে এটা আসলে করা যায় কিনা। তো এর জন্য আমাদেরকে শিখতে হবে যে বিভিন্ন রুল, লিমিটের বিভিন্ন রুল, যেরকম সাম রুল, প্রোডাক্ট রুল, রেশিও রুল, ঠিক আছে? এগুলো রুল নিয়ে এখন আমি কথা বলতে চাই। ওকে, আচ্ছা, তো এখন আমরা লিমিটের কিছু রুল আমরা দেখতে চাই, কিছু ফান্ডামেন্টাল রুল। হ্যাঁ, তো ফার্স্ট রুলটা এরকম যে এটাকে বলা হয় সাম রুল, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে দুইটা ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স, হতে পারে এরা সিম্পলেস্ট ফাংশন বা নাও হতে পারে, সমস্যা নাই, এফ অফ এক্স এবং জি অফ এক্স, ঠিক আছে? ওকে, এখন ধরো তুমি এই এফ অফ এক্স এবং জি অফ এক্স ফাংশন দুটার একটা পার্টিকুলার ডোমেইনে এই দুটা ফাংশনের লিমিট তোমার জানা আছে, সামহাউ তোমার জানা আছে। যদি এরা সিম্পলেস্ট ফাংশন হয় তো তুমি ওই এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে এদের যে লিমিটিং ভ্যালুটা সেটা তুমি বের করতে পারবে। হ্যাঁ, তো ওকে, তো এদের লিমিটিং ভ্যালু তোমার সামহাউ জানা আছে এটা পার্টিকুলার ডোমেইনে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তুমি জানো যে লিমিট এক্স টেন্ডস টু সি of f of x at a particular number equals to L, okay, এবং limit x tends to ওই particular domain limit x tends to c of g of x equals to some L m, অর্থাৎ এটাও একটা নাম্বার যেখানে L এবং m belongs to real number, অর্থাৎ এটাও একটা রিয়েল নাম্বার এবং এটাও একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? তো এটা তোমার জানা আছে। এখন আমরা জানতে চাই যে নতুন একটা ফাংশন h of x, যেখানে h of x equals to f of x plus g of x, ঠিক আছে? অর্থাৎ আমরা নতুন একটা ফাংশন তৈরি করলাম যে এই দুটা ফাংশনের যোগফল আকারে আমরা নতুন একটা ফাংশন h of x তৈরি করলাম। এখন আমরা জানতে চাই যে এই সেম পার্টিকুলার ডোমেইনে আমার এই h of x এর লিমিট কত, অর্থাৎ লিমিট x tends to c of h of x equals to what, এটা আমাদের জানার বিষয় বা এটা আমরা জানতে চাই। অর্থাৎ আমরা জানতে চাই যে লিমিট x tends to c of h of x equals to limit x tends to c of f of x plus g of x equals to what, ঠিক আছে? এই ফাংশনের লিমিট আমরা জানতে চাই। এখন রিয়েল অ্যানালিসিসের কিছু থিওরাম প্রপোজিশন প্রমাণ করতে হ্যাঁ আমরা এটাকে আমরা লিখতে পারি। হ্যাঁ, কিছু থিওরাম প্রমাণ করে এই বিষয়টা আসে যে হ্যাঁ, ঠিক আছে, তো এটাকে আমরা সেই থিওরামগুলোর আলোকে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে এই যে লিমিট এক্স টেন্ডস টু সি কে আমরা এটার সাথেও লিখবো এবং এটার সাথেও লিখবো এবং মাঝখানে একটা যোগ থাকবে। যে বিষয়টা হচ্ছে এরকম যে এটা ইকুয়ালস টু লিমিট x tends to c of f of x plus limit x tends to c of g of x, ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা কিভাবে লিখলাম, এটার প্রমাণ কি? এটার প্রমাণ জানতে হলে আমাকে রিয়েল অ্যানালিসিসের সাহায্য নিতে হবে, বাট সেটা এই মুহূর্তে খুব হেভি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি জাস্ট বললাম যে এটা অনেক থিওরাম প্রমাণ করে এই বিষয়টা দাঁড় করানো যায়, বাট জিনিসটা এই কোর্সের জন্য একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? বাট আমি এটার প্রমাণ না দিলেও, এটার রিগোরাস প্রমাণ না দিলেও এটা আসলে কি দেয় বা এটা আমাদেরকে কি প্রোভাইড করে বা এটা আসলে কি বোঝায়, হ্যাঁ, বা এটার কিছুটা আন্ডারস্ট্যান্ডিং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি দেখাতে পারবো, সমস্যা নেই, আমি দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এটা রিগোরাস প্রমাণ আমরা রিয়েল অ্যানালিসিসে আলোচনা করতে চাই। ওকে, এটার জাস্ট কিছুটা আন্ডারস্ট্যান্ডিং আমি দিব এই ক্লাসে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, তো হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা লিখতে পারি যে এটা কি, এটা হচ্ছে আমার এল, ঠিক আছে? এটা হচ্ছে আমার এল এবং এটা কি, এটা হচ্ছে আমার এম। ওকে, এটা হচ্ছে আমার এম। এই যে আমরা সফল। কেন সফল? আমরা চাচ্ছিলাম যে
এই এইচ অফ এক্স যেহেতু দুটা সিম্পলেস্ট ফাংশনের যোগফল আকারে আমরা যোগফল আকারে লিখতে পারি, তার মানে আমাদের আশা থাকবে, আমাদের এক্সপেকটেশন থাকবে যে হয়তোবা এর লিমিটকেও কোনো একটা পার্টিকুলার ডোমেইনে এর লিমিটকেও আমরা এই দুটো ফাংশনের লিমিটিং ভ্যালুর কম্বিনেশনে আমরা প্রকাশ করতে পারবো। তো এটা ছিল আমাদের এক্সপেকটেশন, আমরা সেটা পেরেছি। এর লিমিটকে আমরা এল এবং এম এর কম্বিনেশন আকারে প্রকাশ করতে পেরেছি, যোগের কম্বিনেশন আকারে। এল হচ্ছে আমার এফ অফ এক্স এর লিমিট অ্যাট এক্স টেন্স টু সি, এবং এম হচ্ছে আমার জি অফ এক্স এর লিমিট অ্যাট এক্স টেন্স টু সি। ঠিক আছে, তো আমরা কাইন্ড অফ সফল, আমরা কিছুটা সফল। ওকে, এখন আমরা এর জিওমেট্রিক্যাল ফিজিক্যাল মিনিং আমরা দেখতে চাই যে এটা জিওমেট্রিক্যালি আসলে কি মিন করে। ঠিক আছে, তো ধরো একটা ফাংশন আমার কাছে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু 2 sin x, ঠিক আছে, 2 sin x, এবং জি অফ এক্স ইকুয়ালস টু sin x। এখন ধরো আমার কাছে নতুন একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 sin x প্লাস sin x। ঠিক আছে, তো এটাকে আমরা চাইলে আমরা 3 sin x আকারেও লিখতে পারি, আবার এইভাবেও আমরা লিখে মানে রাখতে পারি, সমস্যা নাই। ওকে, এখন আমরা এই তিনটা ফাংশনের গ্রাফ একটু দেখতে চাই। তার আগে আমি বলি যে আমরা আসলে কি বের করতে চাচ্ছি। আমরা আসলে বের করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো, ধরো আমার কাছে ধরো আমার জানা আছে যে লিমিট x টেন্স টু π/2, অর্থাৎ π/2 তে আমার এই ফাংশনের লিমিট, ঠিক আছে, এই ফাংশনের লিমিট অর্থাৎ 2 sin x এর লিমিট আমার জানা আছে। সেই লিমিটটা হচ্ছে ধরো 2, এবং অ্যাকচুয়াল লিমিটই হচ্ছে 2 এই x টেন্স টু π/2 তে। ঠিক আছে, ধরো সামহাউ আমরা বিষয়টা আমরা জানি। এখন এটা হচ্ছে এফ অফ এক্স এর বিষয়টা গেল, এটা হচ্ছে লিমিট x টেন্স টু π/2 অফ এফ অফ এক্স। ঠিক আছে, ওকে, এখন ধরো আমরা এই ফাংশনের লিমিটও এই পার্টিকুলার ডোমেইনে আমরা জানি, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু π/2 অফ sin x। হ্যাঁ, এটা হবে আমার 1। হ্যাঁ, ধরো আমরা সামহাউ জানি বিষয়টা যে এটা হচ্ছে 1। ওকে, এবং আমরা দেখবো, গ্রাফিক্যালি দেখবো যে হ্যাঁ এটা হোল্ড করতে পারে, এটা হোল্ড করে। এটা আমরা গ্রাফিক্যালি জাস্ট একটা ইন্টুইশন নিব, যে বা একটা আন্ডারস্ট্যান্ডিং নিব যে হ্যাঁ এটা হোল্ড করা খুব একটা খারাপ হবে না, যে যদি এটা লিমিট 2 হয় এবং এটার লিমিট যদি 1 হয়। হ্যাঁ, জাস্ট ওকে ফাইন, বা হ্যাঁ এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা জানতে চাই যে লিমিট x টেন্স টু π/2 অফ h অফ x ইকুয়ালস টু হোয়াট। এখন এই রুলটা আমাকে বলে, যে h অফ x যেহেতু f অফ x প্লাস g অফ x, তার মানে এই সেম পার্টিকুলার ডোমেইনে এটার লিমিট হবে এটার লিমিট প্লাস এটার লিমিট, অর্থাৎ 2 + 1, অর্থাৎ এই ফাংশনের লিমিট at এই পার্টিকুলার ডোমেইন এবং এই ফাংশনের লিমিট at এই পার্টিকুলার ডোমেইন, অর্থাৎ 2 sin x এর লিমিট at এই পার্টিকুলার ডোমেইনে এবং এই sin x এর লিমিট at এই পার্টিকুলার ডোমেইনে। ঠিক আছে, অর্থাৎ 2 + 1 = 3, অর্থাৎ এটা হওয়া উচিত, এবং আমি গ্রাফিক্যালি দেখাবো যে এটাই হবে এবং এটাই হওয়া উচিত, যে সেটা আমি গ্রাফিক্যালি একটু দেখাতে চাই। ওকে, তো আমরা এই লিমিট x টেন্স টু π/2 তে আমরা h অফ x এর লিমিটটা একটু দেখতে চাই গ্রাফিক্যালি। ওকে, ঠিক আছে। তো এখন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে এই তিনটা ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখতে চাই, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি রকম। ওকে, তো ধরো হ্যাঁ, তো ফাংশনের গ্রাফটা এরকম, যে হ্যাঁ এটা কি বলছে, এটা হচ্ছে 2 sin, আচ্ছা আমরা g অফ x দিয়ে শুরু করি, g অফ x ইকুয়ালস টু sin x। তো তুমি আমার সাথে এগ্রি করবা যে sin x এর গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 2π, এটা হচ্ছে 0, এবং এটা হচ্ছে x ইকুয়ালস টু π/2। ঠিক আছে, এবং এটা হচ্ছে x ইকুয়ালস টু π। ওকে, তো এটা হচ্ছে আমার g অফ x এর গ্রাফ, ঠিক আছে, g অফ x। ওকে, এখন আমরা এই f অফ x ইকুয়ালস টু 2 sin x এর গ্রাফ আমরা দেখতে চাই। একটা বিষয় দেখো, এটার
পিক পয়েন্ট কত হবে? এটার পিক পয়েন্ট হবে 1, ঠিক আছে 1। কারণ কি? কারণ sin x সবসময় 1 এবং -1 এর মধ্যে তার ভ্যালু চেঞ্জ করে, এবং এই যে ভ্যালুটা এটা কি হবে? এটা হবে -1, ঠিক আছে ঠিক আছে। এবং দেখো তুমি যদি x = π/2 বসাও তাহলে কি আসে? 1 আসে, ঠিক আছে। তার মানে x = π/2 তে ফাংশনের ভ্যালুটা হবে 1। ওকে ওকে, তো এটা হচ্ছে আমার g of x এর গ্রাফ। ওকে, এখন আমরা এই ফাংশনের গ্রাফটা একটু দেখতে চাই যে এই ফাংশনের গ্রাফটা কি। দেখো একটা বিষয়, আমি যদি এখানে তো এটার পিক পয়েন্ট কি হবে বা এটা সর্বোচ্চ ভ্যালু কি হবে? এটা সর্বোচ্চ ভ্যালু হবে, দেখো sin x এর সর্বোচ্চ ভ্যালু কিন্তু কি 1, তার মানে কি এটার এই f of x এর সর্বোচ্চ ভ্যালু কি হবে? বা 2 হবে, ঠিক আছে। তার মানে এটার পিক পয়েন্ট হবে বা 2। তার মানে এই গ্রাফটা হচ্ছে এরকম, যে এইরকম গ্রাফ, ঠিক আছে। দেখো এটা সর্বনিম্ন ভ্যালু কি? আচ্ছা, sin x এর সর্বনিম্ন ভ্যালু কি? sin x এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1, তার মানে এটা সর্বনিম্ন ভ্যালু কি হবে? -2। তার মানে এটা কি? এটা হচ্ছে আমার -2, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তার মানে এটা হচ্ছে আমার f of x। ওকে, এই হচ্ছে বিষয়। এখন একটা বিষয় দেখো, আমি যত x এর কাছাকাছি যাচ্ছি আমার লেফট সাইড থেকে এবং রাইট সাইড থেকে, আমি যত x এর কাছাকাছি যাচ্ছি আমার ফাংশনের ভ্যালুটা তত 1 এর কাছাকাছি যাচ্ছে, এবং এই দিক থেকেও আমি যত x = π/2 এর কাছাকাছি আসছি আমার ফাংশনের ভ্যালুটাও তত আমার 1 এর কাছাকাছি যাচ্ছে। তার মানে হ্যাঁ, তার মানে আমার ইনটুইশন থেকে এটা ট্রু যে হ্যাঁ, বা এটা আমি বুঝতে পারছি, আমি ইনটুইশন থেকে এটা বুঝতে পারছি যে আমার এই কথাটা ট্রু যে লিমিট x টেন্ডস টু π/2 of sin x = 1। কারণ কি? আমি যতই x = π/2 এর কাছাকাছি যাচ্ছি আমার ফাংশনে আমার g of x এর ভ্যালুটা তত 1 এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন দেখো যে এই f of x এর ক্ষেত্রে যদি একটু দেখি যে আমি যত x = π/2 এর কাছাকাছি যাচ্ছি আমার এই f of x অর্থাৎ এদের করেসপন্ডিং f of x এর ভ্যালু তত আমার 2 এর কাছাকাছি যাচ্ছে। এই দিক থেকেও যত আমি এই π/2 এর কাছাকাছি আসতেছি আমার f of x এর ভ্যালু তত 2 এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের ইনটুইশন থেকে হ্যাঁ এটা ট্রু যে লিমিট x টেন্ডস টু π/2 of 2 sin x = 2। কারণ আমি দুই সাইড থেকে আসছি এবং ফাংশনের ভ্যালুটা f of x এর ভ্যালুটা আবার 2 এর কাছাকাছি যাচ্ছে, মানে লিমিট হচ্ছে 2। ওকে ফাইন, এখন আমরা h of x এর যে গ্রাফটা সেই গ্রাফটা আমরা দেখতে চাই যে h of x এর গ্রাফটা আসলে কি রকম। এখন একটা বিষয় দেখো, যদি একটা ফাংশন যদি দুইটা ফাংশনের যোগফল আকারে থাকে, দুইটা ফাংশনের যোগফল আকারে যদি আমরা একটা ফাংশন পাই, সেই ফাংশনের গ্রাফটা হবে এইরকম যে যে দুটা ফাংশনের যোগফল, হ্যাঁ সেই দুটা ফাংশনকে আমরা আগে ড্র করব। ওকে, এবং হ্যাঁ সেই দুটা ফাংশনকে ড্র করব। তারপর আমরা কি করব? প্রত্যেকটা পার্টিকুলার ডোমেইনে দেখব এই দুটা ফাংশনের ভ্যালু কত। যেরকম এই পার্টিকুলার ডোমেইনে এই ফাংশনের ভ্যালু এত, এই ফাংশনের ভ্যালু এত, ঠিক আছে। এখন এই সেম পার্টিকুলার ডোমেইনে আমাদের নতুন ফাংশন h of x এর ভ্যালু হবে এই ভ্যালু যোগ এই ভ্যালু, অর্থাৎ এই পার্টিকুলার ডোমেইনে g of x এর ভ্যালু যোগ এই পার্টিকুলার ডোমেইনে f of x এর ভ্যালু। এই দুটো ভ্যালু যোগ করলে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই পার্টিকুলার ডোমেইনে h of x এর ভ্যালু। ধরলাম আমার পার্টিকুলার ডোমেইনটা হচ্ছে এটার জন্য করেসপন্ডিং g of x এর ভ্যালু এটার জন্য করেসপন্ডিং f of x এর ভ্যালু এটা। এখন কি হবে? এই পার্টিকুলার ডোমেইনে h of x এর ভ্যালু হবে এই ভ্যালু যোগ এই ভ্যালু করলে হবে এই রকম কোন একটা ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে আমার h of x এর ভ্যালু এই পার্টিকুলার ডোমেইনে। ওকে, এইভাবে আমি আসবো এবং এই x = π/2 তে আমার h of x এর ভ্যালু কি হবে? তার মানে x = π/2 তে আমার h of x এর ভ্যালু হবে, দেখো f of x এর ভ্যালু আমার একটা বিষয় দেখো, f of π/2 হচ্ছে আমার 2,
ওকে, আবার জি অফ পাই বাই টু হচ্ছে আমার 1। তার মানে কি, তার মানে আমার আমার এইচ অফ পাই বাই টু হবে আমার 2 + 1 = 3। ঠিক আছে, 2 + 1 = তার মানে কি এই পার্টিকুলার ডোমেইনে আমার এইচ অফ এক্স এর ভ্যালু হবে 3। ঠিক আছে, 3। ওকে, এইভাবে হ্যাঁ দেখো এইদিকে কি হচ্ছে, এর ভ্যালু কমছে, তার মানে কি যোগ ফল ক্রমাগত কি হবে, কমতে থাকবে। এবং এই পয়েন্টে, এই পার্টিকুলার ডোমেইনে আমার জি অফ এক্সও 0, আবার কি হচ্ছে এইচ অফ এক্সও কি হচ্ছে আমার 0, সরি এফ অফ এক্সও 0। তার মানে কি, তার মানে আমার এইচ অফ এক্সও কি হবে এই পার্টিকুলার ডোমেইনে 0। তার মানে গ্রাফটা কাইন্ড অফ এরকম হবে, এইরকম কিছুটা, হ্যাঁ এইরকম হবে। ওকে, এটা হচ্ছে আমার এইচ অফ এক্স, এটা হচ্ছে আমার এইচ অফ এক্স, যার পিক পয়েন্ট হচ্ছে আমার 3 এবং ভ্যালি এই যে সর্বনিম্ন পয়েন্টটা হচ্ছে আমার -3। এবং দেখো এটা কিন্তু এই ফাংশনকেই মানছে, এই যে এটা সর্বোচ্চ ভ্যালু হবে 3 এবং সর্বনিম্ন ভ্যালু হবে -3, এবং সেটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবং এক্স যদি পাই হয় তখন সাইন হচ্ছে 0। তার মানে কি আমার এইচ অফ এক্স আমার 0 হবে, এবং এই যে এক্স = পায়ে আমার এইচ অফ এক্স এর ভ্যালু 0। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমার এইচ অফ এক্স। এখন একটা বিষয় দেখো, এখন দেখো আমরা এই গ্রাফটা জেনারেট করলাম, এখন দেখো আমি যত এক্স টেন্ডস টু পাই বাই 2 এর কাছাকাছি আসছি, আমার এই নতুন ফাংশনের ভ্যালুটা তত 3 এর কাছাকাছি যাচ্ছে। আবার এই দিক থেকেও আমি যত এক্স টেন্ডস টু পাই বাই 2 এর কাছাকাছি আসছি, আমার ফাংশনের ভ্যালুটা ক্রমাগত 3 এর কাছাকাছি যাচ্ছে। তার মানে কি, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 অফ এইচ অফ এক্স = 3। এখন এই 3 মানে কি, এই 3 মানে হচ্ছে 2 + 1, 2 + 1, 2 কি, 2 হচ্ছে আমার এই ফাংশনের লিমিট এবং 1 হচ্ছে আমার এই ফাংশনের লিমিট। এই যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 অফ এইচ অফ এক্স = 2 + 1 = 3। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, হ্যাঁ। তো এর করেসপন্ডিং আরেকটা রুল আছে, সেটা হচ্ছে ডিফারেন্স রুল। ঠিক আছে, ডিফারেন্স রুলটা হচ্ছে এরকম যে হ্যাঁ, যে আমাদের নতুন ফাংশনটা এরকম হবে যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স। ঠিক আছে, হ্যাঁ। তো ওকে ফাইন, তো আমার জানা আছে যে এফ অফ এক্স এবং জি অফ এক্স এর কোনো একটা পার্টিকুলার ডোমেইনের লিমিট, হ্যাঁ এটা আমার জানা আছে। এখন যদি আমরা এই লিমিট এক্স টেন্ডস টু সি ওই পার্টিকুলার ডোমেইনে এইচ অফ এক্স এর লিমিট চাই, সেই লিমিটটা কি হবে, সেই লিমিটটা হবে আমাদের ওই থিওরামগুলো থেকে প্রমাণ করে আসে জিনিসটা, সেই জিনিসটা। আচ্ছা, এটাকে লিখি যে লিমিট এক্স টেন্ডস টু সি অফ এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট, এই লিমিটটা এটার সাথেও যাবে আবার এটার সাথেও আসবে, এক্স টেন্ডস টু সি অফ এফ অফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু সি অফ জি অফ এক্স। ঠিক আছে, হ্যাঁ। এখন এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমি এল, এটাকে লিখতে পারি আমি এম। এই যে আমি এই কমপ্লিকেটেড ফাংশনের লিমিটকে আমরা এই সিম্পলেস্ট ফাংশনের লিমিটের কম্বিনেশন আকারে, বিয়োগের বা ডিফারেন্সের কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারলাম। তার মানে কি এই সিম্পলেস্ট ফাংশনের লিমিট যদি আমাদের জানা থাকে একটা পার্টিকুলার ডোমেইনে, তাহলে কি আমরা এই কমপ্লিকেটেড ফাংশনের লিমিটও আমরা এই ওই পার্টিকুলার ডোমেইনে আমরা বের করতে পারবো। এটাই হচ্ছে আমাদের সফলতা। এবং এটা যদি গ্রাফ আমি কল্পনা করতে চাই, সেই গ্রাফটা কি হবে, ধরলাম এই ফাংশন 2 sin x এবং h of x হবে হবে 2 sin x minus sin x, ঠিক আছে, হ্যাঁ, ইকুয়ালস টু কি হবে sin x। এটার গ্রাফ হবে এটা হচ্ছে 2 sin x, এটা হচ্ছে sin x, এটা হচ্ছে আমার f of x, এটা হচ্ছে আমার g of x, এবং নতুন যে h of x আসবে সেটা হচ্ছে এই ফাংশনের ভ্যালু এবং এই ফাংশনের ভ্যালু বিয়োগ করে নতুন একটা ফাংশন আসবে, সেটাও হবে আমার sin x।
ঠিক আছে, সেটাও হবে আমার sin x। ঠিক আছে, ওকে, এটা বিয়োগ করে আমরা নতুন এই ফাংশনটা h of x ফাংশনটা আমরা জেনারেট করতে পারলাম। ওকে, এই হচ্ছে বিষয়। এখন হ্যাঁ, তো আরো দুইটা রুল আছে, সেই দুইটা রুল হচ্ছে প্রোডাক্ট রুল। এখন দেখো, ফাংশনটা যদি এরকম হয় যে h of x equals to f of x into g of x, এই দুটা সিম্পলেস্ট ফাংশনের গুণফল আকারে যদি প্রকাশ করা থাকে, হ্যাঁ, তাহলে আমাদের ওই থিওরাম গুলোর প্রমাণ আমাদেরকে বলে যে এটা লিমিট একটা পার্টিকুলার ডোমেইন সি তে হবে, হ্যাঁ, ইকুয়ালস টু লিমিট f of x into g of x tends to c equals to, আমরা এটাতেও আমরা এই লিমিটটা দেব এবং এটাতেও আমরা এই লিমিটটা দেব। কি হবে? হ্যাঁ, এটা এই থিওরাম গুলোর প্রমাণের মাধ্যমে আমরা এটাকে লিখতে পাচ্ছি এইভাবে যে লিমিট x tends to c of f of x into limit x tends to c of g of x। ঠিক আছে, ওকে, তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা l into m। এই যে আমরা এই কমপ্লিকেটেড ফাংশনের লিমিটকে আমরা এই দুটো সিম্পলেস্ট ফাংশনের লিমিটের গুণফল আকারে প্রকাশ করতে পারলাম, বা এর লিমিটকে আমরা এদের লিমিটের কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারলাম। এটা হচ্ছে আমাদের সফলতা। তো এইরকম আরেকটা রুল, সেটা হচ্ছে রেশিও রুল। সেটা হচ্ছে আমার যে ফাংশনটা যদি এরকম হয় যে h of x equals to f of x divided by g of x, যেখানে g of x cannot be 0। ওকে, তো আমরা যদি এই ফাংশনের লিমিট যদি আমরা লিখতে চাই, তো সেই লিমিটটা এটার সাথেও যাবে, এটার সাথেও আসবে। তখন লিমিটটা হবে এরকম যে l by m, অর্থাৎ লিমিট x tends to c of h of x equals to l by m। ঠিক আছে, এই হচ্ছে বিষয় যে যেখানে m cannot be 0। ওকে, কারণ 0 হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের কিছু রুল, প্রোডাক্ট রুল, রেশিও রুল। হ্যাঁ, ঠিক আছে, তো সাম রুল। আরেকটা রুল আছে যে কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন রুল, সেই রুলটাও আমাদের প্রোডাক্ট রুলের মধ্যেই পড়ে। তো তবু আমি দেখাচ্ছি যে জিনিসটা হচ্ছে এরকম যে h of x নতুন ফাংশনটা যদি এরকম হয় যে k সাম কনস্ট্যান্ট ইনটু f of x। ঠিক আছে, যেখানে আমার f of x এর লিমিট আমার জানা আছে। হ্যাঁ, তো লিমিট x টেন্ডস টু c তে আমরা যদি h of x এর লিমিটিং ভ্যালু চাই, সেই লিমিটিং ভ্যালুটা কি হবে? ওকে, সেই লিমিটিং ভ্যালুটা কি হবে? সেই লিমিটিং ভ্যালুটা হবে, হ্যাঁ, এটাকে আমরা প্রোডাক্ট রুল আকারেও লিখতে পারি যে k, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন, যে লিমিট x টেন্ডস টু c of k into limit f of x tends to c। তো এটা কনস্ট্যান্ট ফাংশনের লিমিট ওই কনস্ট্যান্ট মানে, কারণ এই কনস্ট্যান্ট ফাংশনের ভ্যালু কখনো চেঞ্জ হয় না। তো লিমিট যে কোনো ডোমেইনে একটা কনস্ট্যান্ট ফাংশনের লিমিট ওই কনস্ট্যান্ট ভ্যালুই, অর্থাৎ k ইন্টু এটা কি হবে l। ঠিক আছে, তো হ্যাঁ, তো এটা হচ্ছে k ইন্টু l, ওই কনস্ট্যান্ট ভ্যালু ইন্টু এই ফাংশনের লিমিট। তো এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখতে চাই যে এই যে এগুলো আমরা দেখলাম, তো এগুলোর বেনিফিটটা আসলে কি, আমাদের কমপ্লিকেটেড ফাংশনের কিভাবে কমপ্লিকেটেড ফাংশনের লিমিটিং ভ্যালুটা বের করতে সাহায্য করে, তো সেটা একটু দেখতে চাই। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখতে চাই যে আমাদের শেখা লিমিটের বিভিন্ন রুল এবং প্রপার্টিগুলো কি কাজে আমরা ব্যবহার করতে পারি, তো সেটা একটু আমরা দেখতে চাই। ঠিক আছে, তো ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে h of x equals to 2x cube plus 4x square plus x plus, ঠিক আছে, 2। ওকে, তো আমাদের কাছে এই ফাংশনটা আছে এবং আমরা জানতে চাই যে লিমিট x tends to 3 of h of x equals to what। তো এটা হচ্ছে আমাদের লক্ষ্য যে at x tends to 3 তে এই ফাংশনের লিমিটিং ভ্যালুটা আমরা জানতে চাই। তো আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে হচ্ছে
আমাদের লিমিটের বিভিন্ন রুল, সাম রুল, প্রোডাক্ট রুল, রেশিও রুল, ঠিক আছে, কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন রুল, ডিফারেন্স রুল, এই বিভিন্ন রুলগুলো আমাদের হাতে আছে এবং এগুলোকে আমরা ব্যবহার করে আমরা জানতে চাই যে এই ফাংশনের লিমিটটা আসলে কি। ওকে, তো এখন আমরা কি লিখতে পারি? এখন লিখতে পারি যে লিমিট x at x tends to 3 of 2x cube plus 4x square plus x plus 2, ঠিক আছে? হ্যাঁ, এটাই তো আমার ফাংশন। ওকে, এখন দেখো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, যে দেখো এটা হচ্ছে একটা ফাংশন এবং এটা আরেকটা ফাংশন, ঠিক আছে? তার মানে হ্যাঁ, এটা যদি f of x হয়, f of x plus g of x, মানে এখানে আমরা লিমিটের সাম রুল অ্যাপ্লাই করতে পারি। ওকে, সাম রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, যে লিমিট x tends to 3 of at x tends to 3 of 2x cube plus limit x at x tends to 3 of 4x square x plus 2, ঠিক আছে? দেখো এখানে এটা একটা ফাংশন, আবার এটা আরেকটা ফাংশন, তার মানে এখানে আমরা ফার্দার লিমিটের সাম রুল অ্যাপ্লাই করতে পারি। তো তাহলে এখানে কি হবে যদি আমরা সেটা করি, যে এটা সেম থাকবে, লিমিট x tends to 3 of 2x cube plus limit x tends to 3 of 4x square। হ্যাঁ, এখন লিমিট x tends to 3 of x plus 2, বাট এটা ফার্দার আবার সাম রুল অ্যাপ্লাই হবে। তো আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে লিমিট at x tends to 3 of x plus limit at x tends to 3 of 2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এক্সপ্যানশনটা। ওকে, তো এই ছিল আমাদের সাম রুলের অ্যাপ্লিকেশন। এখন এখানে ফার্দার কি হবে দেখো একটা বিষয়, এইটাকে আমরা লিখতে পারি যে লিমিট x at x tends to 3 2 into x into x into x, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এবং এটাকে আমরা লিখতে পারি যে লিমিট at x tends to 3 4 into x into x, ঠিক আছে? এবং এটা যা আছে তাই লিমিট x at x tends to 3 of x প্লাস এটা হচ্ছে, হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, তাই এটা যেই ডোমেইনই দেই না কেন, হ্যাঁ, ওর লিমিট হচ্ছে ওই কনস্ট্যান্ট ভ্যালুটা, ঠিক আছে? তো এটা হবে 2। ওকে, এখন ওকে, ঠিক আছে। এখন দেখো এটা একটা ফাংশন, বাট এটা হচ্ছে কয়েকটা সিম্পলেস্ট ফাংশন, যেখানে হ্যাঁ কয়েকটা সিম্পলেস্ট ফাংশনের মাল্টিপ্লিকেশন আকার আছে, ঠিক আছে? যেখানে f of x equals to x, f of x into f of x into f of x, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে পারি, সেই প্রোডাক্ট রুলটা হবে এরকম, হ্যাঁ, যে লিমিট x, হ্যাঁ, প্রত্যেকটার সাথে আমার এই লিমিটটা যাবে, প্রত্যেকটার সাথে আমার এই লিমিটটা যাবে, যে লিমিট x tends to 3 at x tends to 3 of 2 into limit at x tends to 3 of x into limit x at x tends to 3 of x into limit at x tends to 3 of x, ঠিক আছে? এবং সিমিলারলি এখানেও আমরা লিখতে পারি যে লিমিট x tends to 3 of 4 into limit x tends to 3 of x into limit x tends to 3 of x, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, প্লাস লিমিট x tends to 3 of x plus 2, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন হ্যাঁ, এখান থেকে এখন একটা বিষয় দেখো, এখানে এটা একদম সিম্পল হয়ে গেছে, এটা একটা সিম্পলেস্ট ফাংশনের লিমিট, যেটা আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে আমরা বের করতে পারি। এই যে f of x equals to x, f of x equals to x, হ্যাঁ, একটা সিম্পলেস্ট ফাংশনের সব মানে সব কিছু সিম্পলেস্ট ফাংশনে স্প্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি, এখন আমাদের কাজ একদম ইজি। এই ফাংশনের এই লিমিট at x tends to 3 তে আমার x ফাংশনের লিমিট কত, লিমিটিং ভ্যালু কত? লিমিটিং ভ্যালু হচ্ছে কিছুই না 3, এটারও 3, হ্যাঁ, এই কনস্ট্যান্ট ফাংশনের ভ্যালু কত হবে? এই কনস্ট্যান্ট মান অর্থাৎ 4, অর্থাৎ আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার এটা কি হবে? কনস্ট্যান্ট ফাংশন 2, তার মানে 2 ইনটু এটা কি হবে?
3 এটাও 3 এটাও 3 তার মানে কি 3 কিউব ঠিক আছে এখন দেখো হ্যাঁ এখন এটা কি হবে 4 এটা কি হবে 3 এটা কি হবে 3 অর্থাৎ 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস ওকে ফাইন এটা কি হবে 3 তার মানে প্লাস 3 and at the end 2 প্লাস 2 ঠিক আছে প্লাস 2 তো এটা হচ্ছে আমাদের বিষয় এটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে আমার এই ফাংশনের x টেন্ডস টু 3 তে এই ফাংশনের লিমিটিং ভ্যালু ঠিক আছে অনেকে কি করে দেখো একটা বিষয় দেখো এটা কিন্তু এটা আসলে কিসের মতো দেখো এটা দেখতে আসলে কিসের মতো এটা দেখতে হচ্ছে আর কিছুই না এই ফাংশনে x এর জায়গায় শুধু 3 বসিয়ে যেটা পাওয়া যায় হ্যাঁ সেটাই হচ্ছে এটা দেখো 2 ইন্টু 3 কিউব এটা কি 2 ইন্টু এক্স কিউব আবার এটা কি 4 ইন্টু এক্স স্কোয়ার এটা দেখো 4 ইন্টু 3 স্কোয়ার হ্যাঁ এটা কি এটা এক্স প্লাস 2 এটা কি হচ্ছে 3 প্লাস 2 তার মানে কিছুই না আমরা যদি এই ফাংশনে আমরা যদি h অফ 3 হ্যাঁ h অফ 3 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এটা পাবো অর্থাৎ এটা হচ্ছে আমার h অফ 3 ঠিক আছে এই হচ্ছে বিষয় অনেকে জাস্ট কিছুই করে না জাস্ট এই 3টা এই x এর জায়গায় পুট করে দেয় এবং যেই ভ্যালুটা পায় সেটাকেই তারা লিমিটিং ভ্যালু হিসেবে চালিয়ে দেয় ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই কিন্তু এটা কিভাবে আসে হ্যাঁ এটা ডিরেক্ট বসিয়ে দিয়ে যে বিষয়টা এরকম তা না এটা আসে হচ্ছে এই প্রসিডিউর ফলো করে অর্থাৎ আমাদের কাছে যেগুলো লিমিটের রুলগুলো আছে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোকে ফলো করতে এই বিষয়টা দাঁড় করানো যায় ঠিক আছে এই হচ্ছে বিষয় এই হচ্ছে লিমিটের প্রপার্টিজ হ্যাঁ এরপরে আমরা আলোচনা করতে চাই কন্টিনিউটি নিয়ে এবং কন্টিনিউটির যেগুলো প্রপার্টিজ আছে তো সেগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব